আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে সাম্প্রতিক ছবিগুলি বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। একসময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত বাগরাম। সেটাই এখন ভারতের নতুন কূটনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল যে তালেবানরা বাগরাম বিমান ঘাঁটি ভারতের কাছে হস্তান্তর করতে পারে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী সকলকে অবাক করে দিয়েছে। ভারত নীরবে ঘাঁটিতে তার বৃহত্তম কৌশলগত ব্যবস্থা শুরু করেছে এবং এটি ওয়াশিংটনের কৌশলবিদদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। বন্ধুরা, বিশ্বাস করুন, এটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, এটি সমগ্র ভূ রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এদিকে পাকিস্তান অস্থির। এই খবর ইসলামাবাদের প্রতিরক্ষা মহলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কারণ পাকিস্তান জানে যে ভারত যদি আফগানিস্তানে তার শিকড় স্থাপন করে তাহলে পাকিস্তানের স্বপ্ন চিরতরে ভেঙে যাবে। তালেবান জানে যদি তারা তাদের অর্থনীতি এবং বিশ্বব্যাপী বৈধতা পুনর্জীবিত করতে চায় তাহলে তাদের ভারতের মতো অংশীদারের প্রয়োজন। সেই শক্তিগুলো নয় যারা কেবল তাদের নিজস্ব স্বার্থের জন্য আফগানিস্তানকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। তাই বন্ধুরা, বাগরামে শুরু হওয়া এই খেলা ভবিষ্যতে এশিয়ার পুরো কৌশলের গতিপথ বদলে দিতে পারে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে যে দৃশ্যগুলি উঠে এসেছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা হবে, কারণ আজ সেখানে ভারতীয় তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। এই সেই জায়গা যেখানে একটা সময় আমেরিকান যুদ্ধবিমানের গর্জন প্রতিধ্বনিত হয়েছিল। আজ ভারতীয় বিমান বাহিনীর বিমান একই রানওয়েতে অবতরণ করছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ভারত মাত্র 48 ঘন্টার মধ্যে এমন কিছু অর্জন করেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। তালেবান সরকার যখন 2 দিন আগেই ইঙ্গিত দিয়েছিল যে বাগরাম বিমান ঘাঁটি ভারতের কাছে হস্তান্তর করা হবে, তখন সম্ভবত কেউ আশা করেনি যে ভারত এত দ্রুত পদক্ষেপ নেবে। তবে ভারত তার কূটনৈতিক এবং সামরিক শক্তি এমনভাবে প্রদর্শন করেছে যা সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়েছে। ওয়াশিংটন, বেজিং এবং ইসলামাবাদ পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে। বন্ধুরা, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে যায় তখন তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিল যে অন্য কোনো শক্তি এটিকে পুনর্জীবিত করতে পারবে না। আমেরিকা চলে যাওয়ার আগে সেখানকার প্রতিটি স্নায়ু ভেঙে ফেলেছিল, রানওয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা, র্যাডার নেটওয়ার্ক ব্যাহত হয়েছিল, এমনকি স্যাটেলাইট যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল। ওয়াশিংটন ভেবেছিল বাগরাম ইতিহাস হয়ে যাবে, আফগানিস্তান কখনো এটি পুনর্নির্মাণ করতে পারবে না। কিন্তু সম্ভবত আমেরিকা ভুলে গিয়েছিল এখন ভারত খেলায় প্রবেশ করেছে। অনেক দেশই জানতো না যে ভারত বাগরাম বিমান ঘাঁটিতে তার সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এখন ভারত একটি কৌশলগত ঘাঁটিতে রূপান্তরিত করেছে যা আমেরিকা একসময় তার গর্ব বলে মনে করত। রানওয়েগুলি আবার সক্রিয়, ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা কন্ট্রোল টাওয়ারে অবস্থান করছেন এবং ভারতীয় যুদ্ধ বিমানগুলি এখন প্রতিটি দিক পর্যবেক্ষণ করছে। যা একসময় আমেরিকান শক্তির প্রতীক ছিল তা এখন ভারতের পুনরুত্থানের প্রতীক হয়ে উঠেছে। বন্ধুরা, এখানেই গল্পটি এমন এক মোড় নেয় যা সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়। ভারত কেবল বাগরাম বিমান ঘাঁটিতে তেরঙ্গা উত্তোলন করেনি, বরং তার নিরাপত্তা নীতির অংশ হিসেবে সরাসরি পদক্ষেপ নেবে, যা ইসলামাবাদ থেকে ওয়াশিংটন পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতিটি রাজধানীতে প্রশ্ন উঠছে ভারত কি করতে চলেছে, কারণ বাগরাম আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিতর্কিত বিমান ঘাঁটি, যেটা এখন ভারতের নিয়ন্ত্রণে। এটি কেবল একটি ঘাঁটি নয়, বরং এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য একটি কৌশলগত চাবিকাঠি। আগামী 24 ঘন্টার মধ্যে ভারত কি করবে তার উপর গোটা বিশ্ব তাকিয়ে আছে। আমরা এই ভিডিওতে আপনাকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী শিরোনামে রয়েছে। একটি প্রশ্ন সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছে, এই ঘাঁটি নিয়ে এত বিতর্ক কেন, এত শোরগোল কেন? বলা হচ্ছে যে বাগরাম এখন ভারতের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং তালেবান সরকার কেন ভারতের উপর এত আস্থা রাখছে। বন্ধুরা, গল্পটি কেবল একটি বিমান ঘাঁটি সম্পর্কে নয়, বরং আন্তর্জাতিক সমীকরণ পরিবর্তনের বিষয়ে। বর্তমানে তালিবান আফগানিস্তান শাসন করছে, যাকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি স্বীকৃতি দিতে অস্বীকার করে। বিশ্বের বেশিরভাগ অংশ এখনো এটিকে দখলদারিত্ব বলে, তবে আফগানিস্তানের বাস্তবতা কিন্তু ভিন্ন গল্প বলে। বর্তমানে তালেবানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তান থেকে, যারা বারবার আফগানিস্তানের সীমান্তে হস্তক্ষেপ করে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।
পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে আফগানিস্তানের এমন এক মিত্রের প্রয়োজন যে কেবল তার সীমান্ত সুরক্ষিত করতে পারে না, বরং তার আন্তর্জাতিক পরিচয়ও প্রতিষ্ঠা করতে পারে। এই কারণেই কাবুল এখন দিল্লির দিকে মনোযোগ দিয়েছে। ভারত যে গত 2 দশক ধরে আফগানিস্তানে স্কুল, সংসদ ভবন থেকে রাস্তাঘাট পর্যন্ত সবকিছু তৈরি করেছে, এখন আবার সেই মাটিতেই তার কৌশলগত উপস্থিতি প্রতিষ্ঠা করছে। বন্ধুরা, আফগানিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক নতুন কিছু নয়। শতাব্দী ধরে 2 দেশ একে অপরকে সমর্থন করেছে। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন এবং এই সফরের সময় তিনি 7টি বড় চুক্তি স্বাক্ষর করেছেন। তবে এই 7টি চুক্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বাগরাম বিমান ঘাঁটি ভারতের কাছে হস্তান্তরের আলোচনা। এমনকি তালেবান সরকারও স্বীকার করেছিল যে ভারত এখন তার সবচেয়ে প্রিয় দেশ। এর অর্থ ছিল বিশ্বাস এবং অংশীদারিত্বের একটি অবস্থা যা অন্য কোনো দেশ কখনো অর্জন করতে পারেনি, যা আমেরিকার কপালে ভাঁজ ফেলে দিয়েছে। কারণ এক সময় এই ঘাঁটির উপর আমেরিকার পতাকা উঠত, এখন এটি ভারতীয় বিমান বাহিনীর কৌশলে অন্তর্ভুক্ত হতে চলেছে। প্রকৃতপক্ষে এটি আমেরিকার জন্য একটি বড় ধাক্কা এবং ভারত দেখিয়েছে যে আমেরিকা তার কোটি কোটি ডলার দিয়ে যা অর্জন করতে পারেনি, ভারত তার কূটনীতি এবং প্রকৌশল দিয়ে তা অর্জন করতে পারে। আমেরিকা ধারাবাহিকভাবে এই বক্তব্য তুলে ধরেছে যে তালেবান সরকার নৃশংসতা চালাচ্ছে এবং জনগণকে দমন করছে, কিন্তু বাস্তবে চিত্রটি ভিন্ন। তালেবানরা তাদের ধর্মীয় আইন সম্পর্কে কঠোর হতে পারে, কিন্তু যখন ভারতের কথা আসে তখন তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়। বাগরামের ভাঙা বিমান ঘাঁটি এবং ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা এবং এর পুড়ে যাওয়া অবস্থা এখন ভারত পুনর্জীবিত করছে। ভারতীয় প্রকৌশলী এবং বিমান বাহিনীর কর্মীরা সেখানে দিনরাত কাজ করছে। যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা হচ্ছে, নতুন র্যাডার এবং স্যাটেলাইট সংযোগ স্থাপন করা হচ্ছে। এই সব দেখে সমগ্র বিশ্ব বুঝতে পারছে যে আফগানিস্তানের নতুন ভবিষ্যৎ ভারতের সাথে শুরু হতে চলেছে। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি, কারণ ভারতের পরবর্তী পদক্ষেপ ওয়াশিংটনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যদি বাগরাম ঘাঁটি আমেরিকার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল, তাহলে তারা চলে যাওয়ার পরে কেন এটি ধ্বংস করেছিল? এটি কি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ? আমেরিকা কি চেয়েছিল যে আফগানিস্তান চিরকাল তাদের কাছে ঋণী থাকুক? পুরো বিশ্ব এখন একই প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমেরিকার লক্ষ্য কি আফগানিস্তানকে ধ্বংস করা ছিল, নাকি বারবার আফগানিস্তানকে নিজের পায়ে দাঁড়াতে ব্যর্থ করা? তাছাড়া আফগানিস্তান ঘোষণা করেছে যে তারা ভারতের সাথে নতুন খনি চুক্তি, বাণিজ্যিক করিডোর এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে কাজ করছে। আফগানিস্তানে থোরিয়ামের বিশাল মজুত রয়েছে। এই কারণেই তালেবানরা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় কোম্পানিগুলি এখন আফগানিস্তানের কোষাগার থেকে এই খনিজগুলি খনন করবে। এর ফলে উভয় দেশই লাভবান হবে। আফগানিস্তান লাভের একটি অংশ ভাগ করে নেবে, যার ফলে ভারত বিশ্বব্যাপী সেগুলি ব্যবহার করতে পারবে। আফগানিস্তান নিজেই বলেছে যে ভারত তার সবচেয়ে কঠিন সময়ে, যখন বিশ্ব তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার সরবরাহ করতে হয়েছিল, তখন ভারত একা দাঁড়িয়েছিল আফগানিস্তানের পাশে। বন্ধুরা, এটি কেবল একটি খনির চুক্তি নয়, বরং ভারত একটি খেলা পরিবর্তনকারী ভূ রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে। এখন একমাত্র প্রশ্ন হলো, খেলা কত দ্রুত পরিবর্তিত হবে এবং ভারত কিভাবে তার নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যকে সুসংহত করবে, সেটাই এখন দেখার। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই বিষয়টি নিয়ে? কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।